জামাত ইসলাম নিয়ে কথা বলা ধরেন আকণ্ঠ এটা আছে একটা ফ্যাসিস্ট দল আকণ্ঠ 71-এ দেখবেন এরা যখন পুরা দেশ মুক্তিযুদ্ধের জন্য তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে 71 যে ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ন্যাক্কারজনক এবং বাংলাদেশ বিরোধী একা সরাসরি অস্ত্র ধরছিল মুসলিম লীগ কিন্তু সেই সময় পাকিস্তানের পক্ষে কিন্তু তারা অস্ত্র ধরেনি কিন্তু জামাত ইসলাম তারা সরাসরি অস্ত্র ধরেনি আলসামস রাজাকার তারপর আরো বিভিন্ন বাহিনী গঠন করছিল রাজনীতিতে ভারত কার্ড খেলার যে কৌশল সেটি অনেক পুরনো স্বাধীনতার বিরোধী শক্তি আগে আওয়ামী লীগের সময় এই কার্ডটি ব্যবহার করত বর্তমানে সম্প্রতি পুশিনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সেই একই কার্ড খেলা হচ্ছে বলা হচ্ছে বিএনপি সরকার ভারতের ভাষায় কথা বলছে বলা হচ্ছে সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে ভিন দেশের স্বার্থ চরিতার্থ করছে বাংলাদেশের রাজনীতিতে বারবার এই ভারত কার্ড খেলার কথা কেন আসে? জি আপনাকে ধন্যবাদ। বারবার ভারত বিরোধী বা ভারতীয় কার্ড যেটা বললেন আপনি মানে এই জিনিসটা ধরেন সত্যিকারের দেশপ্রেমিক সত্যিকারের জাতীয়তাবাদী সত্যিকারের বাংলাদেশ প্রেমী যেমন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার একটা স্লোগানই মুখ্য সর্বাগ্রে বাংলাদেশ। তো এই বিষয়টি মানুষ এত মানে হৃদয় দিয়ে সমর্থন জানিয়েছে যার প্রতিফলন গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে ধরেন ভারত ট্যাগ লাগিয়ে দেওয়া ভারতের দালাল ভারতের পক্ষে মানুষ এই ট্যাগগুলো লাগিয়ে দিলে পরে রাজনীতিতে কার্য উদ্ধার স্বার্থ উদ্ধার এটা খুব সহজ হয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমিক ভূমিকায় বিএনপি যে দায়িত্বশীল মানে ভূমিকাটা পালন করেছে গত 18-20 বছরে আমি অতীতের কথা বাদই দিলাম একাধিকবার যেহেতু বিএনপির রাষ্ট্র ক্ষমতায় এসছেন এবং সববার প্রতিবারই ভোটের মধ্য দিয়ে সেটা ভোট ছাড়া বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে নাই সেই বিবেচনায় যদি মানুষের কাছে থেকে সরাতে হয় আমার কাছে মনে হয়েছে সেটি জামাত ইসলাম যেমন জামাত ইসলাম নিয়ে কথা বলা ধরেন আকণ্ঠ এটা আছে একটা ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট দল আকণ্ঠ 71-এ দেখবেন এরা যখন পুরা দেশ মুক্তিযুদ্ধের জন্য তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে 71 যে ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ন্যাক্কারজনক এবং বাংলাদেশ বিরোধী একা সরাসরি অস্ত্র ধরছিল মুসলিম লীগ কিন্তু সেই সময় পাকিস্তানের পক্ষে কিন্তু তারা অস্ত্র ধরেনি কিন্তু জামাত ইসলাম তারা সরাসরি অস্ত্র ধরেনি আলসামস রাজাকার তারপর আরো বিভিন্ন বাহিনী গঠন করছিল 71 এবং এরা 47-ও দেখবেন যখন পাকিস্তান আন্দোলন হয়েছিল যখন মুসলমানরা ভারত থেকে বেরিয়ে আসার পাকিস্তান আন্দোলনের সপক্ষে ভূমিকা পালন করেছে তখনও তারা কিন্তু ব্রিটিশের পক্ষ অবলম্বন করেছিল অর্থাৎ 47 এবং 71 ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি সময় এই দুই সময় যারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে তারা কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে জামাতও এটা হয়েছে এই যেমন না দেখেন এই গণঅভ্যুত্থানেও তাদের ভূমিকা যে খুব পরিষ্কার এটা বলা যাবে না প্রথমে কিন্তু তার বিপক্ষে বলছিল পরের দিন কিন্তু তারা সরি করছে অর্থাৎ জামাতের রাজনীতি নিয়ে এবং এই যে দেখেন না বেশ কিছু সময় যখন জামাতের বিরুদ্ধে বলা মানে যারাই যে দলেই করুক না করে জামাতের ভুল রাজনীতির বিরুদ্ধে যখনই বসে ওদের একটা বড় বাহিনী আছে সোশ্যাল মিডিয়াতে এমন ভয়ঙ্কর অশ্লীল ভাষায় এবং যা একেবারে আমি তো সবসময় বলি যে এরা যে সুবিধাটা নেওয়ার চেষ্টা করে সেটা মাথায় টুপি এবং মুখে দাড়ি রেখে এবং জামাত ইসলামের দাড়ির একটা মানে লক্ষণীয় বিষয় ওরা ইসলামী দাড়ি যেটা তার কাছাকাছি না কিন্তু ওরা একটা আলাদাভাবে একটা ভূমিকা রাখে আমি কেন এত কথা বললাম এই শক্তিটা হচ্ছে আগাগোড়া জন্ম এবং এদের ভূমিকা সবসময় গণমানুষের বিপক্ষে কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণমানুষের চিন্তার পক্ষে কাজ করছে এই ধরনের কোনো ঘটনা নাই।